ফেসবুকে কাজ করতে করতে যদি কারোর সাথে আলাপ হয়, তার সাথে কখনো দেখা করতে নেই, কিন্তু আমি করেছিলাম। তারপরে কি হলো জানো? তার সাথে আমার বিয়ে হয়ে যায়। বুঝেছো? এটা হয়েছে একটা মজার ঘটনা। বুঝতে পেরেছো? বিয়ে অবধি হয়ে গেছে। তাহলে বোঝো তোমরা প্রেম কি মাখামাখি। বুঝেছো? মাখামাখি, জড়ো জড়ো বিয়েই করে নিয়েছি। এখন বুঝতে পারছি প্রেমের মাখামাখি। বুঝেছো? কত কিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে জানো তোমরা বন্ধুরা। বাড়িতে দেখো না, বাড়িতে আসলে আমি অ্যাকচুয়ালি ঘরের মধ্যে বসে থাকতে পারি না। বুঝেছো? আমি চাই বাইরে যাব, কাজকর্ম করব, সবার সাথে কথা বলবো, হাসি ঠাট্টা করব, এগুলো আমার খুব ভালো লাগে। ঠিক আছে? তাই আমি একটা কাজ বেছে নিয়েছি। কাজটা হয়েছে পেশেন্টের কাজ। আমি সে কাজটা করছি, নাইটেই করছি, আবার দিনের বেলা তো বাড়িতে আছে ডিউটি দিনের বেলা। বুঝেছো? যাকে বিয়ে করেছি সেও দিনের বেলা দুই এক সময় থাকে। মানে মাসে 30 দিনে হয়তো 10 দিন বাড়িতে থাকে, আর 20 দিন হয়তো বাইরে দিনের বেলা হয়তো কাজ করে, আবার দিনের বেলা বাড়িতে থাকে। বুঝেছো? আর আমি বাড়িতে থাকি, দুটো কুকুর আমার গাড়ি ঝুলিয়ে দিয়েছে। দুটো কুকুর, কতগুলো পাখি বিজনেস শুরু করেছে, কতগুলো পাখি ঝুলিয়ে দিয়েছে আমার ঘাড়ে জানো। পাখিগুলোকে জল দিতে হয়, পাহারা দিতে হয়। আমি একটু ঘুমের একটু সময় পাই না এখন জানো, এরকম অবস্থা। আর দুটো কুকুর যা হয়েছে না, দুষ্টু এত, কিছু বললেই ম্যা 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 করতেই থাকে। মানে কুকুর দুটো খুবই ভালো, কথা শোনে। ভালো হবে না কেন? আমি তো ওদের তুলে নিয়ে এসেছি রাস্তা দিয়ে, সেই ছোট্টবেলা কোলে করে তুলে নিয়ে এসেছি। এক একজনকে দেখি আর ভালো লাগে, কোলে তুলে নিয়ে আসি। আমার বর একদিন বলে কি, তুই ওদের নিয়ে থাক, আমি চলে যাই। বলে কি, এইবারে আবার কুকুরের বাচ্চা ওইখানে দেখ কি সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা দিচ্ছে। যদি কুকুরের বাচ্চা বাড়িতে এনেছিস তো তুই সব কিছু নিয়ে থাকবি, আমি বাড়ি ছেড়ে চলে যাব। মানে এবার আমি বলি ঠিক আছে, ওদের ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও, ওরা বাইরে ঘুরে বেড়াক, খাক। কুকুরও ছাড়বে না জানো তো। কুকুরকে আমার থেকে বেশি ভালোবাসে আমার কর্তা। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই নিয়ে আমি আছি বন্ধুরা, ভালো আছি। আমি সত্যি খুব ভালো আছি এদের নিয়ে। দেখো আমার কর্তা কিন্তু কাজে চলে গেছে, আমি কিন্তু এদের নিয়ে পড়ে আছি। আমি যখনই ভিডিও বানাবো তখন দেখতে পাবে কুকুরের ডাক, পাখির ডাক। কেন? আমি এদের এদের মাঝখানে বসে আছি তো। এদের মাঝখানে বসে আছি। বুঝতে পেরেছো? চলো, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, টাটা। ধর, এটা হচ্ছে না কেন ছেপুরা? একটা কথা তোমরা মনে হয় জানো না, তাহলে আমি বলছি শোনো। নষ্ট গাড়িকে ঠিক করা যায় না, কিন্তু নষ্ট নারীকে, সরি বন্ধুরা, তোমরা একটা কথা জানো কি? জানো না? তাহলে আমি বলছি শোনো। নষ্ট গাড়িকে ঠিক করা যায়, আর নষ্ট নারীকে ঠিক করা যায় না। ওই নষ্ট নারীর পেছনে 4-5টা ছেলে ঘোরে। সে কি ভাবে জানো নিজেকে, আমি হেভি একজন,
হেবি সুন্দর, বুঝেছো? কিন্তু আসলে কি তাই? না, সবসময় দেখবে পচা জিনিসে মাছি একটু বেশি পড়ে, মাছি পুরো ভন ভন করে পড়ে। সেরকম ওই যে নষ্ট নারীকে ঠিক করা যাবে না, ওর জন্য 4-5টা মিলে মাছির মতন ভনভন ভনভন করছে পেছনে, আর ও ভাবছে আমি হেবি সুন্দর। তাই বন্ধু, বন্ধু তোমাকে বলছি, বন্ধু তোমাকে বন্ধু বলে পরিচয় দিচ্ছি, নষ্ট নারী, সময় থাকতে এখনো ভালো হয়ে যাও, তাহলেই দেখবে মাছি আর ভন ভন করবে না পেছনে। দেখো, একটা মেয়ে জন্ম নিল পাড়ায়, বড় হলো পাড়ায়, পাড়ার লোকরা সবাই মেয়েটাকে ভালোবাসে, সবাই ভালো বলে মেয়েটা খুব ভালো, পড়াশোনায় খুব ভালো, কাজকর্ময় ভালো, মেয়েটার পরিবারটা ভালো, ভালো শিক্ষা দিয়েছে, কত কিছু মেয়েটাকে বলে বলো তো, অনেক কিছু মেয়েটাকে বলে পাড়ার লোকে, মানে মেয়েটা খুবই ভালো, পাড়ার লোকে সব বলে। যখন দেখলো মেয়েটার বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে গেল, তখন শ্বশুর শাশুড়ি ননদ দেওর পুরো তাদের কাছে খারাপ। আজকে সেই মেয়েটা পাড়ার লোকের কাছে খারাপ হলো না বাপের বাড়িতে, বাপের বাড়ির পাড়ার লোকের কাছে খারাপ হয়নি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে যেই পা দিল সেই মেয়েটা খারাপ, মেয়েটার চরিত্র খারাপ, মেয়েটার স্বভাব খারাপ, মেয়েটার পরিবার খারাপ, মেয়েটাকে শিক্ষা দীক্ষা ভালো দেয়নি, এইসব সেই মেয়েটার থেকে শুনতে হয়। তোমরা বন্ধুরা দেখবে ছেলেদের থেকে কিন্তু মেয়েদের প্রচুর কষ্ট, জানো? একটা মেয়ে সারা দিন শুধু কাজই করে, জানো, সব সময় এইটার থেকে ওইটা, ওটার থেকে এটা, ওটার থেকে এটা, রাতে স্বামী আসলে শুয়ে থাকলে উঠে তাকে খাবার দেওয়া, খাবারে করা, সব সময় সব সময়। তাই বলি তোমরা মেয়েদের কষ্ট দিও না, একদম দিও না মেয়েদের কষ্ট। দেখো, একটা বাচ্চা হতে গিয়ে 10 মাস 10 দিন পেটে থাকে, তাকে নিয়ে ঘোরা, তাকে নিয়ে কাজ করা, তাকে নিয়ে সব কিছু করা, বুঝেছ? সেখানে একটা জ্বালা যন্ত্রণা সেই মেয়েটা ভোগ করে। তাই সেও তো কারোর মেয়ে, তাই তোমাদের কাছে এসছে, তোমরাও সেরকম করে ওকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নাও না। সেটা না করে তোমরা মেয়েটার চরিত্র নিয়ে কথা বলছো।